সকালবেলা ঘুম থেকে উঠে নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি সবটাই সম্পূর্ণ শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। ঘুম থেকে অনেক সকালবেলায় উঠেছি, যেহেতু আমার পিরিয়ড চলছে তাই খুব সকালে উঠে চানটা সেরে নিয়েছি। আর সকালবেলা এই যে জল খাওয়া দিয়েই স্টার্ট করলাম। সকালবেলা যেগুলো ঘর দুয়ার ঝাড় দেওয়া ছিল সেগুলো কিন্তু অফ ক্যামেরাই শেষ করে নিয়েছি। আর রান্নাঘরের থালা বাসন সবগুলো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে একটু খালি পেটে জল খেয়ে নিচ্ছি। এটা তোমাদেরকে অনেকবারই বলেছি যে আমি খালি পেটে জল খেতে ভালোবাসি, আর সেটা কিন্তু খেলে স্কিনের জন্য খুব ভালো। স্কিনটা অনেকটা ভালো থাকে, তোমরাও খেয়ে দেখতে পারো। তার সাথে আমি দুটো ড্রাই ফ্রুট নিয়েছিলাম। তো যাই হোক, জল খাওয়াটা শেষ করে এখন চলে আসলাম। ছেলে বলছিল কয়টা লুচি করে দিতে, যেহেতু কালকে রাত্রে মাংস করেছিলাম তো মাংসটা রয়ে গেছে, তো বলেছে ওর জন্য সকালবেলা যেন লুচি করে দিই। সেই মতে সকালবেলায় যে জল খাবার বানাতে চলে আসলাম, তো একটু লুচি বানিয়ে নিচ্ছি আর আমার জন্য চা বানিয়ে নিব। আর সংসারের যে কাজগুলো আছে সবগুলোই টুকিটাকি করে আস্তে আস্তে করতে থাকবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন আমার সব কিছু বানানো কমপ্লিট। এদিকে লুচিগুলোও ভেজে নিয়েছি, ছোট ছেলের জন্য খাবারটা বানিয়ে নিলাম, আর এদিকে বড় ছেলেকে খাবারটা দিয়ে দিলাম। আর আমার কিন্তু চা বানানো কমপ্লিট। তো এদিকে চা আর খেয়ে তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তোমরা ভাবছো এই লুচিগুলো টুকরো টুকরো কেন? জানো তো, একটা গুলা অনেকটা বড় ছিল, সেটাকে আমি কেটে ভেজে নিয়েছি। তারপরে ছেলে বলছে তুমি নিলা, আমাকে তো দিলা না। তারপরে ওই আমি আবার ওকেও দিয়ে দিলাম। ও ভাবছে এটা না জানি কি, বুঝতে পারছো তো? ওটা ভেবে হয়তো ভাবছে, আমি বললাম না ওটা কিছুই না, লুচিটা অনেকটা বড় হয়েছিল তো তাই আমি এইভাবে কেটে তারপরে ভেজে নিয়েছি, আর জাস্ট কিছু না। তো ও বলছে তাহলে তো আমাকেও দাও, তাহলে আমি ওকেও দিয়ে দিলাম। তো আমার মা ছেলে জলখাবারটা খেয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখন এই যে ছেলের পরীক্ষা শুরু হয়েছে জানো তো, এই যে পরীক্ষার সময় এখন এই যে তাড়াতাড়ি করে একটু ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে আরও কয়েকটা থালা বাসন রয়ে গেছে, সেগুলো কিন্তু আমি সকালবেলা মাজিনি, তো এগুলো পরে মাজবো। এখন চলে গেলাম বেডরুমটা গুছানো হয়নি, তো রান্নাঘরের সমস্ত খাবার দাবার কমপ্লিট করে তারপরে আসলাম রুমে আবার সকালবেলা যে বাসি ঘরটা থাকে সেটা কিন্তু আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছি, খালি বিছানাপত্র গুছাইনি। যেহেতু বেড কভারগুলো চেঞ্জ করব তাই একটু সময় লাগবে, তাই আর কি রান্নাঘরের কাজগুলো সেরে নিলাম। যেহেতু ওই ছোটো বাচ্চা, তাই ওদেরকে খাবারটা আগে দিতে হয়, তো তার জন্য আগে রান্নাঘরের কাজগুলো শেষ করে তারপরে এই যে ভাতটা বসিয়ে, যেহেতু তোমাদের দেখালাম যে রাইস কুকারে ভাত বসিয়ে আসলাম, তাহলে আমার বারবার যেতে হবে না। আর যদি চুলাতে ভাতটা বসায় আসতাম তাহলে কিন্তু ওই যে আমাকে বারবার কিন্তু যেতে হতো ভাতটাকে দেখার জন্য। এর জন্য আমি ভাবলাম তাহলে টাইমটা ওয়েস্ট হবে না, তো আমি ঘরের কাজগুলো যেহেতু শুরু করব তাই আর কি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। একটু পরে আমি গিয়ে একটু সবজি করে আসব। এখন বাবুকে কিছু একটা দিয়ে তারপর যেহেতু
চিকেন তো সবজি আছেই, এটা দিয়ে যদি খেয়ে যায় স্কুলে যাবে, না হলে অন্য একটা কিছু তাড়াতাড়ি করে আমি বানিয়ে দিব, ভাতটা হতে থাক। তাই এই যে রুমে চলে আসলাম, আগে যে ঘরের বেড কাভারগুলো চেঞ্জ করে নিলাম, আর ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যদি না করি আবার ভালোও লাগে না। প্রতিদিন কিন্তু চেষ্টা করি ভালো করে পরিষ্কার করে রাখার, কিন্তু জানো তো যাদের ঘরে ছোট বেবি থাকে, বাচ্চা দুটো থাকে, তাহলে কি পরিমাণে যে যুদ্ধ হয় সেটা কি আর তোমাদেরকে বলবো বলো। আমার এই ছোট ছেলে এখনই কি জানো তো বড় ছেলের সাথে কি দুষ্টুমি করে, আর কি মারপিট লেগে যায় এখনই। আর খুবই দুষ্টু হয়েছে আমার ছোটজন, বড়জন তাও ভালো, কিন্তু ছোটজন বড় বদমাইশ হয়েছে জানো তো। আর ওইদিকে কাজ করা শেষ না হতে হতে কান্নাকাটি শুরু করে দিল যে আমি ঘুমিয়ে দিব। তাই ওকে আমি জানো তো ওই যে তাড়াতাড়ি করে কার্পেটটা আমার তোলা ছিল, যেহেতু আমি বেড কাভারটা চেঞ্জ করেছি, কার্পেটটা উঠানো ছিল, সেটা তাড়াতাড়ি করে পেতে দেখো ভালো করে পাতাও হয়নি, তাড়াতাড়ি করে পেতে এত কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই আর কি তাড়াতাড়ি করে পেতে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আবার ওটা না পাতলেই না ও যখন তখন হিসু করে দিতে পারে, তখন আমার আরও কাজ বাড়বে। তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ওইদিকে ঘুমাচ্ছে। তারপরে আমি এই যে আস্তে আস্তে ঘরের কাজগুলো আস্তে আস্তে করছি। খুবই যেন কান একদম পাতলা, একটু জোরে শব্দ হলেই কিন্তু উঠে যায়। ড্রেসিংয়ের আয়নাগুলো একটু পরিষ্কার করে নিলাম, আর ওই সাইডের সুকেশটাও আমি গুছিয়ে নিলাম, যেহেতু আমি লাল নাইটি পরেছিলাম। আর ওইদিকে সুকেশটাও লাল, একদম ভালো করে দেখাই যাচ্ছে না। আর আমার মোবাইলের কোয়ালিটিটা একটু খারাপ আছে, তাই এখন তো আর বর্তমানে নতুন মোবাইল নিচ্ছি না, তাই কেমন একটা লাগছিল। তো যাই হোক, ওইদিকে আমি ঘরটা একটু গুছিয়ে নিলাম, উপর যেটা পুরোনো চোখের ছিল সেটাও কিন্তু একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এদিকে চলে আসলাম ছেলের গিটারের ব্যাগটা, জানো তো খুবই নোংরা হয়েছিল। তো ছেলে সেদিন আবার ভিজে ভিজে আসছিল রবিবার দিন ক্লাসের থেকে, তো একটু কাদাও ছিটিয়েছিল। তো বলছিল মা যখনই রৌদ্র উঠবে তখনই কিন্তু আমার গিটারের ব্যাগটা ধুয়ে দিও। তো সেই মতে কালকে একটু রৌদ্র উঠেছিল, তাই আর কি গিটার ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম। তো এখন গিটারগুলো ঢুকিয়ে নিচ্ছিলাম, আর ওকে বলছিলাম যে কিভাবে রাখবো। ওর আবার কি বলে উল্টাপাল্টা রাখলে নাকি তার বলে উঠে যায়। সেই সব সম্বন্ধে তো কোনো আইডিয়া ছিল না, সে আমাকে 2 দিন না 3 দিন আমাকে বলছিল তুমি এভাবে গিটার রাখো, তার কিন্তু উঠে যায়। তো আমি তো ব্যাগের ভিতরে আইডিয়া করতে পারছিলাম না যে কিভাবে রাখবো না রাখবো। তো ওকেই বলছিলাম যে তুই যখন এখানে আসিস তাহলে তুই গিটারটা গুছিয়ে রাখ। আর এইদিকে দেখো আমার সবগুলো জামা কাপড় এই যে বেরিয়ে পড়লো, কতটুকু কাচতে হবে দেখতেই পারছো। প্রতিদিনের কিন্তু রুটিন আমার যে জামা কাপড় কিন্তু কাচতেই হবে। এদিকে পর্দাগুলোও আমি খুলে নিলাম, এখন এই যে বাদবাকি জামা কাপড়গুলো নিয়ে গেলাম বাইরে। আর এদিকে দেখো বাইরে রাখতে রাখতে ছেলেও কিন্তু চান করে চলে আসলো, যেহেতু স্কুল যাবে, পরীক্ষা চলছে, 1টার থেকে পরীক্ষা। তো এখন চান টান করে এই যে ভাইয়ের সঙ্গে, আর ভাই তো খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এই ছিল আজকে ব্লগ, আর বেশি কিছু পরে আর শেয়ার করতে পারিনি। তো বাবুকে নিয়ে আমি আর কিছু ব্লগে শ্যুট করতে পারিনি। তারপরে পার্লারে চলে গিয়েছিলাম, যেহেতু আমি একটা বাবুকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি পার্লারে চলে গিয়েছিলাম। তো আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জামা কাপড় কেচে দিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়েছিল, আর সবজি নিরামিষ সবজি করেছিলাম আজকে রান্না, আর কিছু করিনি। তো চলো আজকের ব্লগে এই পর্যন্ত, কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা